করতে হবে। বলো 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 মুসলমান, কারা কারা আল্লাহ চাও, কারা কারা আল্লাহ চাও? আমি জিজ্ঞাসা করে তুমি আল্লাহ চাও, বলবো হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ চাই। আপনি আল্লাহ চান, বলে হ্যাঁ আল্লাহ চাই। আপনি আল্লাহ চান, বলে হ্যাঁ আল্লাহ চাই। পুলিশ সাহেব বলে আল্লাহ চাই, ইমাম সাহেব বলে আল্লাহ চাই, হুজুর বলে আল্লাহ চাই। এর উম্মতিরা ওই লানতিতে করে জিজ্ঞাসা করো, ওরাও বলবে আল্লাহ চাই। এই মুসলমানের ছেলেরা সবাই আল্লাহ চাই পারহা, কিন্তু আল্লাহর কথা সবাই শোনে না, আল্লাহর কথা সবাই মানে না। আল্লাহ কোরআনে কি বলছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহর মহব্বত হাসিল করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলছে হাবিব বলে দাও, হাবিব বলে দাও, যারা আল্লাহ পেতে চায়, আল্লাহর মহব্বত পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যারা তোমার ইত্তেবা করে, তোমার নসরি করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার দিকে আসে, তোমার গোলামি করে, তোমার তাবেদারি করে, তোমার দিকে যায়, তোমার নকল করে করে চলে, যদি তারা তোমার ইত্তেবা করে, আমি আল্লাহ কি বলছি শোনো, আমি আল্লাহ বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আর সে আমাকে মহব্বত করবে না। সে যদি তোমার গোলামি করে, আমি আল্লাহ নিজে তাকে মহব্বত করব। আল্লাহ চান না? বলেন আল্লাহ চান না? চান না? আল্লাহ চান না? এই আল্লাহ চান না? এই আল্লাহকে ভালোবাসতে চান না? ও আল্লাহকে ভালোবাসতে যাই এবার নবী বাদ দিয়ে কি মুসলমান হয়েছে তোমরা? না না, আল্লাহ নিজে বলে যারাই আমাকে পেতে চায় তারা যেন হুজুরের গোলামি করে। হুজুর বাদ দেওয়া যাবে? বাপেরা, মুরব্বীরা, খবরদার খবরদার, শেষ সময় চলছে আপনাদের। মুরব্বীদের করে শেষ সময় চলছে। হ্যাঁ, বুড়ো হয়ে যাবে, মরে যাবে, বুড়ো এটা আল্লাহ রীতি তৈরি করে। হ্যাঁ, কমজোর ছিল, তাকতবার করেছে, আবার আল্লাহ কমজোর করে দেবে, মরে যেতে, এবার মরে যেতে হবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এই মরে যেতে হবে। মরার আগে যেন রাসূল ছেড়ে চলে যেও। হুজুর হুজুর করো, খুব নবী নবী করো, খুব নবীর চর্চা করো, খুব নবীর চর্চা করো। আমার আল্লাহ নিজে নবীর চর্চা করে, আমার আল্লাহ নিজে হুজুরের ইজ্জত বাড়ায়, আল্লাহ নিজে হুজুরের সম্মানের কথা বলে, আল্লাহ নিজে হুজুর হুজুর করে। খুব নবী নবী করো। নবী এখন আমাদের, এখন নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, পথে আমাদের নামতে হবে, রাস্তায় আমাদের নামতে হবে। হুজুরের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিবাদে আমাদের করে ময়দানে বলে, এই কি আদব, খবরদার মুখ সামলে কথা বল। মুস্তাফার বিরুদ্ধে কথা বললে জিভ টেনে নেব, আমাদের করে বলবে। এখন হুঙ্কার আর ওমরে ফারুক দেবে না, এখন হুঙ্কার উসমান গনি দেবে না, এখন হুঙ্কার হযরত মাওলা আলী দেবে না, এখন হুঙ্কার কাতাদা দেবে না, এখন হুঙ্কার বেলাল দেবে না, এখন হুঙ্কার সাল বিন সাদা সাঈদ দেবে না, এখন হুঙ্কার মুহাম্মাদের এই আশিকগুলোকে দিতে হবে। কথা ঠিক না বলবো? এখন হুঙ্কার আমরা দেব, বিয়াদব খবরদার মুখ সামলে। হ্যাঁ, হযরতে সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেন না? সালাউদ্দিন আইয়ুবী শেষ ব্যক্তি যে বাইতুল মুকাদ্দাস ফাতহ করে মুসলমানদের নামে ওয়াকফ করে দিয়ে চলে গেছে। বাইতুল মুকাদ্দাস জানেন না? বাইতুল মুকাদ্দাস কোথায়? প্যালেস্টাইন, জেরুজালেম, হ্যাঁ, ইসরাইল, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস এটা মুমিনদের কিবলা ছিল। হুজুর দোয়া ছিলেন বাইতুল্লাহ কিবলা হলো। এই বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা দখল করেছিল, বহু যুদ্ধ হয়েছে, ধর্মের নামে সবচেয়ে বেশি খুন বয়েছে ওইখানে বাইতুল মুকাদ্দাস। এখনো বইছে না? এখনো মারামারি হচ্ছে না? হয় না? আল্লাহ বলেছে ইহুদিরা জীবনে স্বাধীন রাষ্ট্র পাবে না, ওরা স্বাধীন রাষ্ট্র। এখন আমি যদি বলি এটা আমার শোনা, এটা কি শোনা? ইহুদিরা বলছে আমরা রাষ্ট্র তৈরি করেছি, বলছে না? বলেন। এখন আমি যদি বলি এটা শোনা, এটা কি শোনা? তুমি বলতে পারো। তুমি যদি মনে করো যে তোমার বাপটাই সবচেয়ে বড় বাপ, আর ওরম বাপ কারণ নেই, তুমি মনে করো। ওরা নিজেরা দেশ তৈরি করেছে, পৃথিবীর সব দেশ ওকে দেশ স্বীকৃতি দেয়নি, আর কিয়ামত পর্যন্ত দেবে না। আমি বলতে পারি আমার প্লাস্টিককে শোনা, আমি বলতে পারি, আমি মুখ দিয়ে অনেক কিছু বলতে পারি। ওই বাইতুল মুকাদ্দাস, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী, নাম কি? সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ফাতহ করেছিলেন। ওই সালাউদ্দিন আইয়ুবী একদিন উনার কাছে খবর এলো মিশরের দিকে কিছু তাজের যাচ্ছিল। কি যাচ্ছিল? তাজের বলতে সফর করে যারা ওইসব মাল ফাল বিক্রি করে ব্যবসাদার যাচ্ছিল। আর সেই সময় ওই পাশে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের উপরে খ্রিস্টানরা দখল করে রেখেছিল, ওখানে একটা কেলা ছিল। সেই কেলার যে গভর্নর ছিল তার নাম হচ্ছে বারনুস।
এই বারনুস গভর্নর হ্যাঁ ওই মুসলমানদের কাফেলার উপরে হামলা করে দিল। হামলা করে দিয়ে তাদের গলায় ছুরি চালাবে এমন অবস্থায় বলে, আইনা মুহাম্মদ, কোথায় গেল তোর মুহাম্মদ? হুজুরের নাম ধরে বলে, কোথায় গেল? আল্লাহর কসম, যখন এই খবরটা সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কানে চলে গেল, 2 বছর আল্লাহকে সাক্ষী রেখে বলি, সালাউদ্দিন আইয়ুবী হুজুর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায়নি 2 বছর। বলে হুজুরকে বলেছে, হুজুর কোথায় এত বড় সাহস? ওই খাবিস নিকৃষ্ট জঘন্য, আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি, ওই নিকৃষ্ট জঘন্য শুকরের থেকেও খারাপ, ও আমার নবীকে বলবে আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে ডেকে নিয়ে মুহাম্মদকে বাঁচাবেন না, মুহাম্মদ তোমার বাঁচাবে না, এত বড় সাহস? হুজুর বিছানায় পিঠ লেগে আর ঘুমালেন না। 2 বছর যখন ঘুম লাগতো, দেয়ালে ঠেস লাগে, বাদশা সালাউদ্দিন আইয়ুবী বাদশা খুলে দেখে যাও, এত বড় বাদশা ছিলেন, বিছানায় পিঠ লাগাতেন, ঠেস লাগিয়ে ঘুমাতো। যখন 2 বছর পরে বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাকের হুকুম, আল্লাহ ফাতা করিয়ে দিলেন, ফাতা করে দিলেন। যখন বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেল, সব জেনারেল সামনে দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ কাফের সব সামনে দাঁড়িয়ে আছে। হুজুর বললেন, আজকে আমি ফাতে মক্কায় রাসূলুল্লাহ যে মিজাজ নিয়েছিলেন, আজকে আমি সেই মিজাজ ইখতিয়ার করলাম, সব মাফ করে দিলাম, সব মাফ, যা তোকে মাফ করতে 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 বারনুস চলে এসেছে। বারনুস আসার সঙ্গে সঙ্গে হযরতে খালিদ সালাউদ্দিন আইয়ুবী তলোয়ার বের করে ফেলেছে। তলোয়ার বের করে খালিদ বিন ওয়ালিদ তলোয়ার বের করে সালাউদ্দিন আইয়ুবী বলে, তুই বলেছিলিস মুহাম্মদ কোথা? শোন মুহাম্মদ তার গোলাম পাঠিয়েছে বলে গর্দানটা উড়িয়ে দিয়েছে। এই হচ্ছে আকীদা। না, প্রতি ওয়াক্তে প্রতিটা যুগে যুগে হুজুরের শানে যারাই গুস্তাখি করেছে, তাদের বিরুদ্ধে রাসূলের আশিকরা খাড়া হয়েছে, দাঁড়িয়েছে। এখন আমরা দুনিয়ায় আছি, এখন আর সালাউদ্দিন আইয়ুবী আসবে না, এখন আমাদের মধ্যে থেকে কেউ সালাউদ্দিন আইয়ুবী হতে হবে। এখন আর হযরতে মুহাম্মদ গৌরী আসবে না, এখন আমাদের মধ্যে থেকে হতে হবে। বুঝতে পেরেছেন? মুসলমান এখন আমাদের ঘরে হুজুরের গোলামি করতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দুরূদ আল্লাহুম্মা। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। ओ है रहमत इलाही, ओ है नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी मिली कुर्बत इलाही। ओ है रहमत इलाही, ओ है नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी मिली कुर्बत इलाही। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, यही जिंदगी का हासिल ये कमाल बंदगी है। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, यही जिंदगी का हासिल ये कमाल बंदगी है। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। और रहे मेरे ओ नबी सुजा है, वो है बाइसे खलाई सब जिस्मो जा है। और रहीम मेरे है, ओ नबी सुजा है, वो है बाइसे खलाई सब जिस्मो जा है। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। हयात लब भी है, तुझे इख्तियार भी है,
तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, रहो इश्क में नबी के, हयात की है ख्वाहिश मरो इश्क में नबी के, जियो इश्क में नबी के, रहो इश्क में नबी के, हयात की है ख्वाहिश मरो इश्क में नबी के, जियो इश्क में, 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 जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। अल्लाहुम्मा ইলমুদ্দিন নাম শুনেছেন? ইলমুদ্দিনের নাম শুনেছেন? ইলমুদ্দিন কে ছিলেন জানেন? ইলমুদ্দিন ইংরেজদের জামানায় রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল। হ্যাঁ, ওই জালেমকে জের করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, জাহান্নামী করে দিয়েছে। ইংরেজ ফয়সালা করে দিল। ইলমুদ্দিনের পক্ষে সব বড় বড় সব লিডার দাঁড়িয়ে গেল। সে একটা উকিলকে ঠিক করলো। সে উকিলকে বললো যে উকিল যে বললো, এ ইলমুদ্দিন শোনো শোনো, তুমি যদি শুধু কোর্টে এইটুকুন বলো না যে আমি বুঝতে পারিনি আমার কি হলো, কি কথা হচ্ছে? নবীর কথা শুনছেন না আপনারা? কথা বলেন, খবরটা শোনেন কি বলছে, শুনবেন তো? ইলমুদ্দিন উনাকে বলা হলো যে তুমি শুধু ওই যে জজ থাকবে না, জজের সামনে বলবে যে আমার জ্ঞান ছিল না, আমি অজ্ঞান অবস্থা, মানে অজ্ঞানত অবস্থায়, মানে আমার মেন্টালি তখন ঠিক ছিলাম না, আমি পাগলামি অবস্থায় এরকম কাজ করে ফেলেছি। ইলমুদ্দিন সব শুনেছে। শুনে যেদিন ফয়সালা হবে, লোক ভর্তি, জজ ফয়সালা করবে, বলে কি হয়েছে, কেন মেরেছে? তখন উকিল বলছে বলো বলো ওই কথাটা বলো। ইলমুদ্দিন হাত দিলে বলে শোনো, যাকে মেরেছি সে রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, আমি পাগল ছিলাম না, আমি জ্ঞান রেখে তার গর্দান কেটে দিয়েছি। দেখেছেন? না না, আমরা রাসূলুল্লাহকে অজ্ঞানত অবস্থায় আমরা জ্ঞান রেখেই মহব্বত করি। কথা ঠিক না বলুন? ভালোবাসা বলা শুনে ফাঁসি সাজা হয়ে গেল, ফাঁসি দিয়ে দিল। তো ওনাকে লাওয়ারিস কর্মস্থানে দাফন করার লেগে বলা হলো যে লাওয়ারিস, কোনো ওয়ারিস নেই, লাওয়ারিস কর্মস্থান ছিল, সেই কর্মস্থানে দাফন করা হবে। তখন ভারতবর্ষ ভাগ হয়নি, এক ছিল। তো আল্লামা ইকবাল খবর পেল, আল্লামা ইকবাল নিজে চলে গেল, যে বলল লাশ আমাকে দাও। আল্লামা ইকবাল হুজুরকে নাম শুনেন? বিশাল ওনার পাওয়ার ছিল। উনি বলে লাশ আমাকে দেন। সব লাশ নিয়ে যাওয়া হলো কোথায়? লাহোর বলে একটা জায়গা আছে, লাহোরে নিয়ে যাওয়া। ওখানে তখনকার জামানায় ইলমুদ্দিন হুজুরের জানাজার নামাজে উনি একটা কাঠের মিস্ত্রি ছিল। আমি হুজুর বলছি, সারা জীবন কাঠের মিস্ত্রি, কাঠের কাজ করে। শুনছেন? আমি হুজুর বলছি। ইলমুদ্দিন হুজুরের জানাজা তখনকার জামানায় 6 লক্ষর বেশি মানুষ, 6 লক্ষ বেশি মানুষ জানাজা হাজির হয়ে গিয়েছিল একবার জোরে। তো জানাজা নামাজ হয়ে গেল, কবরের মধ্যে আল্লামা ইকবাল নিজে নামলেন। আল্লামা ইকবাল सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, अल्लामा इकबाल चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा। अल्लामा इकबाल मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं बुलाया गया हूँ। क्या लिखा? अल्लामा इकबाल बुझते पाরছেন? খাবে গাফিলাত মে পরে কিউ হো মুসলমান, এরকম একটা সব হুজুরের লেখা হাজার হাজার গোটা পৃথিবীর মানুষ আল্লামা ইকবালকে চেনে। আল্লামা ইকবালকে জিজ্ঞাসা করছে তুমি কে? তুমি পীর, তুমি দরবেশ, তুমি ফকির, তুমি শায়ের, তুমি কালান্দারে লাহোরি, তুমি কে? বলে আমি কি, আমার পরিচয় দিবে? আমি হচ্ছে যে রাস্তা মদিনায় যাচ্ছে, সেই মদিনায় যাওয়ার রাস্তার ধারে বসে থাকে একটা ভিখারি।
এটা আমার বড় পরিচয়। তো আল্লাহ নিজে কবরে নেবে মুখ খুলেছে, মুখ খুলে কি একটা কথা বলেছে, ছিটকে বেরিয়ে চলে এসেছে। তাড়াতাড়ি করে বেরিয়ে বলে তাড়াতাড়ি করে দাফন করো, তাড়াতাড়ি করে দাফন করো। এর ব্যাখ্যাতে উলামা হযরতরা বলছে যে এই বলেছে যে আল্লামা ইকবাল বলেছে যে আমি ইলমুদ্দিনকে বললাম, এ ইলমুদ্দিন এক্ষুনি নবী কবরে আসবে। কবরে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, প্রশ্ন হবে না বলে এক্ষুনি নবী কবরে আসবে, তুমি নবীকে আমার সালামটা পৌঁছে দেবে। আল্লামা ইকবাল বলে আমার সালামটা তুমি পৌঁছে দেবে। হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গে হুজুর এইটা বলে যা ছিটকে বেরিয়ে চলে এসেছে। হ্যাঁ, অন্য উলামা হযরতরা ব্যাখ্যায় বলছে, শোনো শোনো, তুমি জানোনি ওখানে ইলমুদ্দিনের জবানটা আল্লাহ খুলে দিয়েছিল, বলেছে আল্লামা ইকবাল বাইরে বেরো, নবী আসতে তো দাও, বাইরে বেরো, নবী আসতে তো দাও, তুমি বাইরে বেরোবে দাফন করবে তারপরে তো নবী আসবে, দেরি করোনি, তাড়াতাড়ি করে দাফন করে দাও, নবী আসবে, নবী আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, এবার আমাদের পালা, এবার হুজুরের মহব্বত আমাদের করতে হবে। হ্যাঁ মুলি সাহেব বলবে মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে, এই শুনছেন আপনারা, এই শুনছেন, মুলি সাহেব বলবে রাসূলুল্লাহর মুখ থেকে গন্ধ বের হচ্ছে, আর আমরা তাতে করে মাথার তাজ হিসেবে পড়েছি। না না, নূপুর শর্মা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আমরা যেমন নূপুর শর্মাকে আমাদের জুতার তলায় রেখেছিলাম, সে মুসলমান হোক, যে হোক, মুলি সাহেব হোক, যে রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাদের জায়গা আমাদের জুতার তলায়। কথা ঠিক না ভুল বলেন? হুজুরের গোলাম, হুজুরের গোলাম। এখন চতুর্দিকে মুলি সাহেবরা সব নবীর জিকির করছে, নবীর জিকির করছে। একটা ঘটনা ঘটেছে তো, একটা ফচকে মুলি সাহেব দেখেন না, হই হই করছে। হ্যাঁ, আমি আল্লাহকে শুকর আদায় করছি যে ওই জানোয়ারটার লেগে আমাদের মুলি সাহেবগুলো সব মজবুত হয়ে গেছে, সবাই নবী নবী করছে। না হলে আগে আওয়াজ হতো কিসে, সব মুলি সাহেবরা আওয়াজ করতো না, এই হয়েছে সেই হয়েছে, এই খবর ওই খবর। না না, এখন উচ্চার বলে, না না ওহাবিরা বাতিল, ওরা জাহান্নামী। কথা ঠিক না ভুল বলেন? সবাই বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের এলাকায় প্রায় 10-12 বছর ধরে এসেছি। কথা ঠিক না ভুল বলেন? আপনারা একজন বলতে পারবেন আমি উঠে বসে বসে শুধু বাপ দাদুর গল্প করে গেছি? বলতে পারবেন? যারা ওয়াজ শুনে আমার জানে, দেখো না ক্যাসেট খুলে দেখো। আমি বেশি ফালতু বকতে চাইনি, কারণ আমার আল্লাহ প্রতিটা সেকেন্ডের হিসাব নেবে। তোকে দিয়েছিলাম 500 লোক, তুই কি করলি? আমি বলি আল্লাহ আমি কি করব, আমি শুধু নবীর জিকির করেছি। নবীর কাছে যাও, নবীর কাছে যাও, নবীর। এবার আমাদের পালা, হুজুরের মহব্বত আমাদের করে করতে হবে, হুজুরের ভালোবাসা আমাদের করতে হবে, হুজুরের কদর আমাদের করে করতে হবে। বলেন রাজি আছেন মুসলমানের ছেলেরা? আমি আপনাদের উদাহরণ দিয়ে বলে দিয়ে যাই, এর উম্মত উম্মতিরা কদর কেমন করে নবীর করতে হয় সাহাবাদের কাছে শিক্ষা নিতে যাও, সাহাবাদের কাছে জিজ্ঞাসা করে দেখতে যাও। এর উম্মত উম্মতিরা হযরত হাবিব বিন জায়েদ আমার নবীর কদর করেছিল, হাবিব বিন জায়েদ আমার নবীর কদর করেছিল। খবর নিয়ে দেখতে যাও, হাবিব বিন জায়েদ আমার নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। হুজুর পাক দুনিয়া থেকে চলে গেলেন, হুজুর পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন কে হলেন? হযরত আবু বকর সিদ্দিক। এদিকে নাজদি বলে একটা দেশ আছে, নাজদি বলে একটা জায়গা আছে, এখন যেটা আরবের ক্যাপিটাল, এখন যেটা রিয়াদ বলা হয়, রিয়াদ, ওই রিয়াদের আগের নাম নাজদ। ওই নাজদি থেকে, ওই নাজদেশ থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাজদি, এই ওয়াহাবিদের সরবরাহ, ওয়াহাবিদের নেতা, এই ওয়াহাবিদের এই কাজ্জাব, ওই শয়তান নেতাটা বেরিয়েছিল নাজদি থেকে। এর উম্মত উম্মতিরা ওখান থেকে মুসাইলিমা কাজ্জাব বেরোলো, যখন মুসাইলিমা কাজ্জাব বেরোলো, আমার আবু বকর সিদ্দিক বললেন, যাও চলে যাও, ওর কাছে খবর নাও, যদি সাবধান না হয় ওর গর্দানটা আলাদা করে দেওয়া হবে, এর প্রতিশোধ মুসলমান নেবে। এমন অবস্থাতে হাবিব বিন জায়েদ মুখ বের হয়ে মুসাইলিমা কাজ্জাবের কাছে গেল। মুসাইলিমা কাজ্জাব ওই জাহান্নামীর কাছে গেল। হযরত হাবিব বিন জায়েদ যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুরকে ধরে আটক করে ফেলা হলো। হাবিব বিন জায়েদকে ধরে ফেলা হলো। হাবিব বিন জায়েদকে ধরে আর আটক করে আর প্রশ্ন করা হলো, বলো তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দাও আমি রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদ বলে, কি কুকুরের মতন ঘেউ ঘেউ করিস, তোর কথা আমি বুঝতে পারি না, কি ঘেউ ঘেউ করছিস, তোর কথা আমি বুঝতে পারি না। বলার সঙ্গে সঙ্গে আর প্রশ্ন করা হলো, তাশহাদু আন্না মুহাম্মদ। সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদ বলে রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। যখনই হুজুরের কথা বলে রাসূলুল্লাহ, যখন তাশহাদু আন্নী রাসূলুল্লাহ বলে, না কি কুকুরের মতন ঘেউ ঘেউ করছিস, তুই নবী নয়, নবী তো আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ধরে ফেলে, বাচ্চা ছিল, ধরে ফেলে, ধরে ছুরি নিয়ে আঙুলটা ধরে বলে, এই বল তাসুদানি রাসূলুল্লাহ, বল আমাকে রাসূল বল। কি কুত্তার মতন ঘেউ ঘেউ করছিস, আঙুল কেটে নিয়েছে। মানুষ তো কষ্ট হয় না, হ্যাঁ কষ্ট হয় না, বলে না না, আবার আঙুল কেটে, আর 5টা আঙুল কেটেছে, কবজি কেটেছে, হাত কেটেছে, বাজু কেটেছে, এইদিকে কেটেছে, পায়ের নখ কেটেছে, পুরা টুকরা টুকরা ভর্তি ভর্তি করে কাটছে। আর বলছে বল তাসুদানি রাসূলুল্লাহ, বলে না না, হার মেনে নিয়েছে। গুন্ডা মাস্তান জাহান্নামী হার মেনে নিয়েছে। যখন হার মেনে নিয়েছে গলায় ছুরি দিয়েছে, বলে এবার গলা কেটে দাও, বল। হাবিব বিন জায়েদ হাসতে আরম্ভ করে দিয়েছে। এর ওই সোহেব সালিমা কাজ্জাব বলে, এ হাবিব বিন জায়েদ তুই কি পাগল হয়ে গেলি, হাসছিস কেন? বলে আমি হাসছি খুশিতে। বলে কেন খুশিতে, আবার কিসের খুশি আছে? এই গলা কেটে নেবে, এটা আবার কিসের খুশি? বলে শোন শোন, তুই আমাকে আটক করে ফেলেছিলিস, তুই যদি মনে করতিস প্রথমে আমার গলাটা কেটে দিতে পারতিস, কিন্তু না না, তুই আমার আঙুল কেটেছিস, আমার হাত কেটেছিস, আমার বাজু কেটেছিস, আমার পা কেটেছিস, তারপরে গলা কাটতে এলি। তুই যদি প্রথমে আমার গলাটা কেটে নিতিস, আমি আল্লাহর কাছে যে বলতাম আল্লাহ রাসূলুল্লাহকে শুধু গলা দিয়েছি, এখন না না, তুই হাত কেটে ফেলেছিস, তুই পা কেটে ফেলেছিস, তুই আঙুল কেটে ফেলেছিস। কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ আমি আপনার হাবিবের জন্য হাতও দিয়েছি, পাও দিয়েছি, গরদান দান করে দিয়েছে। এই হচ্ছে হুজুরের গোলাম, হুজুরের কদর করেছে। জায়েদ বলে একজন রাসূলের সাহাবা ছিল, উনার গলা নাই, লোক অনেক সময় নিজের ছেলের লেগে হার মেনে দেয়, কথা ঠিক না বলবো? জায়েদ হুজুরের পুরা পরিবারকে ধরেছে, আর গলায় জায়েদ হুজুরের ছুরি ধরেছে। বলে বল, বলে মেরে দেয়, মরতে রাজি আছে, হুজুর ছাড়বো না। তখন ওনার ছেলেকে ধরে বলে তোর ছেলেকে মেরে দে, তোর বিবিকে মেরে দো। বলে শোন শোন, আমার ছেলেও মুস্তাফার নামে কুরবান, আমার মা, আমার স্ত্রীও, আমার বিবিও রাসূলের নামে কুরবান, তুই সবাইকে মেরে দে, জায়েদ কোনদিন রাসূলুল্লাহ ছেড়ে দেবে না। বলে হ্যাঁ মেরে দে, মেরে দে, মেরে দে, আমি রাসূল ছাড়বো না। জোরে বলে দেখেছেন কদর। এ রে উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, হযরতে খুবাইব বিন আদি বলে একজন রাসূলের সাহাবা ছিল। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, 1.25 লাখ সাহাবার উপরে যে অত্যাচার জুলুম হয়েছে, হযরতে খুবাইব বিন আদির উপরে যে অত্যাচার হয়েছে, খুবাইব বিন আদি হুজুরের মতন অত্যাচার কোন সাহাবার উপরে হয়নি। বেলাল হুজুরের ঘটনা শুনেছেন, হযরতে কাতাদা হুজুরের ঘটনা শুনেছেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে কষ্ট দিয়েছে শুনেছেন, ওমর ফারুক হুজুরকে কষ্ট দিয়েছে শুনেছেন। এর উম্মতিরা হযরতে খুবাইব বিন আদি হুজুরকে এমন কষ্ট দিয়েছিল, ওই কষ্ট সীমানে শেষে কি করে কষ্ট দিল শোনেন। উহুদের যুদ্ধ হলো, ওই উহুদের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে মাঝখানে একটু মুসলমানকে একটুখানি আঘাত করে ফেলেছিল, তারপরে আবার মুসলমান হাত সিনা তুলে ফেলেছিল। এই মুসলমানের ছেলেরা কাফেররা পেছন দিকে হেঁটে গিয়েছিল, কাফের যখন পেছন দিকে হেঁটে যায়, কাফেরদের হাতে একজন রাসূলুল্লাহর গোলাম ধরা পড়ে যায়, যার নাম হচ্ছে খুবাইব বিন আদি। ওই খুবাইব বিন আদি হুজুরকে ধরে ফেললেন, খুবাইব বিন আদি হুজুরকে ধরে ফেললেন। এদিকে হাজার হাজার কাফের, কারো বাপ মরে গেছে, কারো দাদু জাহান্নামী হয়ে গেছে, কারো ছেলে জাহান্নামী হয়ে গেছে, কারো ভাই মরে গেছে, কারো ভাই মরে গেছে, বোন এসেছে বদলা লিওয়ার লেগে, কাউকে তো খুঁজে পাই রে, কোথা মক্কা কোথা মদিনা কাউকে তো খুঁজে পাচ্ছে রে, হুজুরের গোলাম কাউকে খুঁজে পাচ্ছে না। একটা গোলাম খুঁজে পেয়েছে, যার নাম হচ্ছে খুবাইব বিন আদি। ওই খুবাইব বিন আদিকে সুলিতে দাঁড় করিয়ে দিয়েছে, হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে। কোন জায়গায় জানেন? যে জায়গায় এখন মসজিদ আয়েশা আছে, ওই মসজিদ তানিম বলে একটা জায়গা আছে, মসজিদ আয়েশা যেখানে আছে, যেখান থেকে ইহরাম করে আর হজ করার জন্য আসে, মসজিদ আয়েশার ওখানে হুজুরকে বেঁধে দেওয়া হয়েছে। আর চতুর্দিকে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, মুহাম্মাদের সঙ্গে যারা বদলা নিতে চাও, শোনো শোনো, মুহাম্মাদের গোলাম ধরা পড়ে গেছে। খুবাইব বিন আদি একা, হাজার হাজার সব পাথর নিয়ে, ছুরি নিয়ে বাচ্চাদের হাতে হাতে একটা করে ছুরি দেওয়া হয়েছে। সবাই যে কোপ মারে, সবাই যে ছুঁড়ে ছুঁড়ে পাথর মারে, সবাই যে আঘাত করে, এত আঘাত করে হয়েছিল, এত আঘাত করে হয়েছিল। আর খুনে লাটপাট পুরা জিসম টুকরা টুকরা করে কাটা হচ্ছে, নখগুলো তুলে নেওয়া হলো, কানগুলো কেটে নেওয়া হলো, এরকম টুকরা টুকরা করে কাটা হচ্ছে। এমন কষ্ট দেওয়া হচ্ছে, এত কষ্ট দেওয়া হচ্ছে। এই মুসলমানের ছেলেরা হযরতে খুবাইব বিন আদি হুজুর, আমার খুবাইব বিন আদি হুজুরকে যখন মারতে মারতে হুজুরের জিভ বের করে যখন কাটতে যাবে, খুবাইব বিন আদি বলে দাঁড়াও দাঁড়াও, এখন জিভ কেটে নিও না, একটু আমাকে কথা বলতে দাও। শোনো শোনো, তোমরা জিভ কেটে নেবে, আমার জবান বন্ধ হয়ে যাবে, শেষ কথা বলে দিয়ে যাচ্ছি। শোনো, তোমরা
তোমরা আমাকে মারছো, আমার কষ্ট হচ্ছে, আমি কাঁদছি, মানুষের দেশে কষ্ট হলে চোখ দিয়ে পানি বেরোবে, আমি চিৎকার করছি, কাঁদছি, তবে শুনে রেখে দাও আমি মওতের ভয়ে চিৎকার করিনি, আমি ভয় খাচ্ছি। আল্লাহ রাসূল বলেছে জাহান্নামের আগুন বান্দাদের করে লেপতে লেবে, আমি জাহান্নামের ভয় করি, ওটা অনন্তকাল জাহান্নামে পড়তে হবে, ওই দিকে ভয় করেছি, এ কষ্ট আমার কিছু মনে হয় না। তবে শুনে রেখে দাও জুবান বন্ধ হয়ে যাচ্ছে, আমি বড় খুশনসিব, আমি বড় খুশনসিব, আমি এমনি কোনো কাফের বেঈমান হয়ে মরছি না, আমি মুনাফিক হয়ে মরছি না, আমি বড় খুশনসিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে মরছি। সব সাহাবার লাশ আছে, কবর আছে, খুবাইব বিন আদি হুজুরের কবর নেই। কেন কবর নেই জানেন আপনারা? উনার লাশকে কোনো চিহ্ন রাখে না। আইয়ামে জাহিলিয়াতের যুগে ওর বাপ মারলে ওর বাপ মারবে, এক একটা ঝগড়া হতো বছরের পর, নসল বা নসল ওই লড়াই চলছে, খুন খারাপি হতো। হাতে পেয়ে গেছে কাকে? আবু জেহেল মরে গেল, উতবা মরে গেল, সাইবা মরে গেল, 7টা বড় বড় লিডার মরে গেল, বদরের জমিনে 70 জন কাফের মরে গেল, 70 জন অ্যাটাক হয়ে গেল, এই 70 জনকে বন্দী করে নেওয়া হলো। হ্যাঁ, সব যে মূল্য নয়, তাদের তো আত্মীয়-স্বজন আছে। আবু জেহেলের গোত্রে তো হাজার হাজার লোক ছিল, সে তো সরদার ছিল, উতবা সাইবা তো সরদার ছিল, তাদের গোত্রে তো হাজার হাজার লোক ছিল, এই পুরা সব উঠে এসেছে বদলা লিওয়ার লেগে। কে? হুজুরের কাছে, হুজুরের তো আর কাউকে পাইনি, একজনকে পেয়েছে, সেটা কে? খুবাইব বিন আদি। কিভাবে অত্যাচার করেছে হযরতে সাঈদ বিন আমির আল জুমহারি। সাঈদ বিন আমির আল জুমহারি তখনকার জামানায় একটা গভর্নর ছিলেন, কোন একটা দেশের গভর্নর ছিলেন। তিনার বিরুদ্ধে কমপ্লেন এলো ওমর ফারুক হুজুরের সময়তে। ওমর ফারুক হুজুর তখনকার জামানার খলিফা, ওনার কাছে খবর এলো যে হ্যাঁ ওমর ফারুক শোনেন, এই সাঈদকে আপনি গভর্নর পাল্টে দেন। বলে কেন? বলে সাঈদ বিন আমির আল জুমহারি উনি শুধু বেহুশ হয়েছে, ওনার মির্গি রোগ আছে, বেহুশ হয়েছে। ওমর ফারুক ডাক করালেন, ওমর ফারুকের ডাকে এলেন, যখন সামনে বসেছে বলে এই সাঈদ বিন আমির, তোমার মির্গি রোগ আছে? বলে না হুজুর। বলে তাহলে বেহুশ হয়ে যাও। বলে আল্লাহর কসম, যার কুদরত আমার জান আছে, আমি বেহুশ মির্গি রোগের লেগে বেহুশ হইনি। যখন খুবাইব বিন আদি হুজুরকে শহীদ করা হচ্ছিল, আমিও কাফেরের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তখন আমি ঈমান নিয়ে এসেছি, তখন আমি ঈমান নিয়ে আসিনি, তখন আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুবাইব বিন আদিকে এত কষ্ট দিয়ে এমন ভাবে তাকে শহীদ করা হয়েছে। হ্যাঁ, আমি সাঈদ বিন আমির আল জুমহারি হুজুর বলে আমার যখনই ওই শাহাদাতের ঘটনাটা মনে পড়ে যায়, আমি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে। বলে আমার মির্গি রোগ নয়, আমার হুজুরের শাহাদাতের ঘটনাটা মনে পড়লে আমি বেহুশ হয়ে যাই, এত কষ্ট দিয়ে ওনাকে শহীদ করা হয়েছে। মুসলমান হুজুরের গোলামি করতে হবে, হুজুরের গোলামি করতে হবে। যখন আমাদের হুজুরকে ছাড়াবার চেষ্টা করবে, আমরা সব ছেড়ে দেবো, রসুল ছাড়বো না। আর যখন আমরা স্বাধীন থাকবো, রসুলের বিরুদ্ধে কথা বলবো, আমরা সহ্য করবেন না, সহ্য করবো। কার শিক্ষা? আমি বলেছি সাহাবাদের শিক্ষা। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উমরা করতে যাবেন, মক্কায় হিজরত করতে, এবার মক্কায় ঢুকবেন হুজুর, মক্কায় ঢুকবেন। হ্যাঁ, যখন উমরা করতে যাবেন প্রথমে উসমান গনিকে পাঠালেন, হুদাইবিয়া চুক্তিতে উসমান গনিকে পাঠালেন। উসমান গনিকে বললেন না, এইবারে ঢোকা যাবে না। কেন উসমান গনিকে পাঠালেন? উসমান গনিকে এই জন্যই পাঠালেন কারণ উসমান গনি হুজুরের খুব, উনি তো বড় খানদানের লোক ছিল, উমাইয়া খানদান উনার, আর উনার অনেক আত্মীয় স্বজন ছিল, সেই জন্য হুজুর উনাকে পাঠালেন, ওনাকে সব মানত। তো উসমান গনি হুজুর বড় লোক ছিলেন, গনি, ওনার নামই হচ্ছে বড় লোক, গনি, টাকা পয়সা ছিল, কথা বুঝছেন? তো উনি যখন বললে এই বছর নয় সামনে বছর, তো সামনে বছরে যখন হুজুর পাক কাজায়ে উমরা আদায় করার লেগে যখন মক্কায় ঢুকছিলেন না, হুজুর পাক উটের পিঠে বসেছিলেন। আর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলের একজন সাহাবা ছিলেন, উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উটের দড়িটাকে ধরে রেখেছিলেন। পেছনে সাহাবা, সামনে সাহাবা, আর আব্দুল্লাহ বিন রাওয়াহা যাচ্ছে আর দেখে সব কাফেররা তলোয়ার ফলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা জোরে জোরে নাত করতেন, আর নাত পড়ছেন, আর কি বলছেন? নাতের মাফহুম হচ্ছে এটা, এই কাফেরের বাচ্চা সরে যা, আমার রাসূল এসেছে, সরে যা, আমার রাসূল এসেছে। আজ কোন বন্ধু বন্ধুকে চিনবে না, আজকে গর্দান মুড়িয়ে কেটে নেওয়া হবে। যদি একজন চুপ করো রাসূলের সামনে এসে, গর্দান মুড়িয়ে কেটে নেওয়া হবে। এই হাদিসটা যখন, এই কথাটা যখন বলছিলেন না, ওমর ফারুক হুজুর জালাল মিজাজের না ঠান্ডা লোক,
তো মাথার সবসময় জালাল মিজাজের লোক ছিল। ওমরে ফারুক হুজুর এই কথাটা যে রসুল আছে সামনে, আল্লাহর ঘর কাবা আছে, কথাটা আব্দুল্লাহ বিন রাওয়াহা কথা ঠান্ডা বলছে না গরম কথা বলছে? বলে এ কাফের বাচ্চা সর, রসুল এসেছে সর, গর্দান মুড়িয়ে কেটে নেওয়া হবে। এই কথাটাই নয় যে রসুলের বিরুদ্ধে যখন কথা হবে তখন তাদের বিরোধিতা করা, খুব কড়া কথা বলা, এটা কিয়ামত পর্যন্ত একটা মোহর লাগাবার লাগে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলছেন, হে আব্দুল্লাহ বিন রাওয়াহা খেয়াল করে কথা বলো, পেছনে উঠে রাসূলুল্লাহ বসে আছে, সামনে আল্লাহর ঘর কাবা, খেয়াল করে ধ্যান করে কথা বলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলে, এ ওমর চুপ, তুই জানিস না আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা কাফেরদের করে তলোয়ারের থেকে বেশি আঘাত করছে। যদি রাসূলুল্লাহ মোহর না লাগাতে তাহলে কি বলতো এই মুনাফিকরা, এই ওয়াহাবি লানতীরা কি বলতো? ওয়াহাবি লানতীরা বলতো যে রাসূলুল্লাহ উটের উপরে বসছিল তো শুনতে পাইনি বলে এই কথাটা হয়েছে। না না, ওমরে ফারুক বলছে, দেখ রাসূল শুনেছে, হুজুর শুনেছে, আর হুজুর শুনে তাতে মোহর লাগিয়েছে যে শোন কাফেরদের কলিজায় লাগছে আব্দুল্লাহ বিন রাওয়াহা তলোয়ার দিয়ে আঘাত করলে অত কষ্ট পেত না, আব্দুল্লাহ বিন রাওয়াহার কথাই যে কাফেররা যে কষ্ট পেত। তার মানে কি বোঝা গেল? নবীর দুশমন যারা থাকবে তাদের করে এমন কথা শোনাও তাদের যেন দিলে কষ্ট হয়, তাদের যেন দিল চুরমার হয়ে যায়, তাদের দিলে যেন একদম তলোয়ার মারা হয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এজন্যই তো বলি যে মানুষের বাচ্চা কোনোদিন রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারে না। বাপের যাদের ঠিক নেই, যাদের জন্মের গোলমাল আছে, জন্মের দোষ আছে, তারাই রাসূলের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ কি বলছে ওই যে জানোয়ারটা এখন উঠেছে সব হই হই করছে না, ও কি বলছে? হচ্ছে সেই ফেমাস লোক রাসূলের বিরুদ্ধে বলছে, ওই ফেমাস লোক একটা। আর আমাদের মুসলমান মুজাদ্দেদ দাদা হুজুরের মুরিদদের একটা যদি কেউ মেথডেরও কাজ করে সে বলবে না না আমার আকা মাওলা রাসূলুল্লাহ। তার মানে কি বোঝা গেল? ওর বাপ ঠিক নেই। কি বললো? মোবাইল তো সব শুনছে, নেট চলছে না, চলে না, লাইভ চলছে তো, কেউ না কেউ শুনছে তো এখন ওখানে। শোনো জুনায়েদ এলান করে দিচ্ছে যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের বাপের ঠিক নেই, তাদের বাপের ঠিক নেই। বাংলাদেশে একটা লোক আছে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলেছে রাসূলের মুখ থেকে গন্ধ বেরোতো, এজন্য তো জিবরাইল এসে দাঁতল করতে বলেছে। হুজুরের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, হুজুরের পিসাব মুবারক এত খুশবু, হযরতে বারাকা বলে আমি বুঝতে পাইনি ইয়া রাসূলুল্লাহ পিসাব আমি পান করে নিয়েছি। হ্যাঁ হুজুরের মুখ থেকে খুশবু বেরোতো যে রাসূলুল্লাহকে আমার আল্লাহ এত বড় দরজা দিয়েছে, সেই রাসূলের মুখ থেকে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওর বাপের ঠিক নেই। শুনছেন আপনারা? যদি হিসাব করে, যদি ওর মাকে ঠিক জিজ্ঞাসা করতে পারে, কারণ আমি নিজের কথা বলছি, আমি কুরআনের কথা বলছি। ওই ওয়ালিদ বিন মুগিরা না ওর বাপ মায়ের কাছে গেল, যে বলে শোন মা আমার মুহাম্মদ দোষ প্রকাশ করেছে, 10 নম্বর দোষে মাকে বলেছে জারস সন্তান, তুই বল আমি জারস সন্তান না জারস সন্তান না। হিসাব নিতে গেছে, বলে হ্যাঁ তোর বাপ ছিল নামাজ, রাখালের সঙ্গে জেনা করেছিস, সহবাস করে জেনা করেছিস, এইজন্য তুই পয়দা হয়েছিস, রাখালের পয়দাসের ছেলে তুই। মুহাম্মদ ঠিক বলেছে তুই জারস সন্তান। খোঁজ নিয়েছে কে খোঁজ নিয়েছে বলে? ওয়ালিদ বিন মুগিরা খোঁজ নিয়েছে। এই যদি এই যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে যেসব মুলি সাহেবগুলো, এরাও যদি এর মাকে ঠিকঠাক বলতে পারে না খোঁজ নিয়ে, তলোয়ার ফলো নিয়ে মায়ের গলায় যদি ধরে বলে মেরে দেবো, বল আমি কে, বলবে হ্যাঁ তোর বাপের তুই পয়দা ছিল, অন্যজনের কাছে গিয়েছিলাম সেইখানে পয়দা হয়েছে, এজন্যই তো রাসূলের বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক না ভুল বলে? ওইরকম নাই, ঠিক না ভুল বলে? ঠিক কথা বলেন, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হুজুরের বিরুদ্ধে যারা কথা বলে তারা নামাজ ছাড়া, তারা অন্য কেউ, তারা জারস সন্তান ছাড়া কোনো ভালো ছেলে হতেই পারে না। মুজাদ্দেদ জামানের কথা বলে, মুজাদ্দেদ জামানে কি করেছে হুজুরের কাছে? হুজুর এসেছে, খেজর আলাইহিস সালাম সব জায়গায় ঘুরছে না করেন? খেজর আলাইহিস সালামের দিদার হয় না বলেন? দিদার হয় না? খেজর আলাইহিস সালাম কি নবী? খেজর আলাইহিস সালাম আল্লাহ পাকের ওলি, একবার জোরে বলে। আচ্ছা মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলুন, প্রশ্ন হবে না বলেন না মুনি সাহেব? মহাশয় বলেন, কবরে রাসূলুল্লাহকে নিয়ে এসে প্রশ্ন হবে না? শুনছেন? শুনছেন আপনারা? কবরে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে না? যে রাসূলুল্লাহ কোন জায়গায় যেতে না পারতেন তাহলে প্রতিটা মুমিনের কবরে নিয়ে যাওয়া হয়নি কেন? হয় না? মুসলমান আমি কবর দেখলে এরকম জড়া হয়ে যায়।
কেন জড়া হয়ে যায় জানেন? জানেন কেন জড়া হয়ে যায়? আর আমাদের মুরিদরা কেন কবর দেখলে জড়া হয়ে যায় জানো? এজন্যই জড়া হয়ে যায়, প্রতিটা কবরে রাসূলুল্লাহ এসেছে। গান বন্ধ হয়ে যায়, চিল্লাচিল্লি বন্ধ হয়ে যায়, গান বন্ধ করে দেয় না অনেক কবর দেখে। দেখবেন আমাদের ওখানে হিন্দুরাও তো কবর দেখে গান বন্ধ করে দেয়, পার করে আবার গান চালায়। এত আদব করে কেন করে? আমি কথা হিসেবে বলছি, মুসলমান তো সত্যিকারের আদব করে, কথা ঠিক না? তাদের জ্ঞান নেই, তারাও করে। আপনারা করেন না? কেন করেন? কবরে রাসূল এসেছে, সব রয়ে যাবে। বাস মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, এটাই কবরে থাকবে। শুনেন, তোমার বিল্ডিং বালাখানা রয়ে যাবে, তোমার ছেলে রয়ে যাবে, তোমার বিবি রয়ে যাবে, তোমার বাচ্চা রয়ে যাবে, তোমার চাকরি রয়ে যাবে, তোমার নাম রয়ে যাবে, তোমার শহরাত রয়ে যাবে, তোমার প্রধান রয়ে যাবে, তোমার এমএলএ রয়ে যাবে, তোমার এমপি রয়ে যাবে, তোমার দুনিয়ার বড় বড় নেতা রয়ে যাবে, সব রয়ে যাবে। কবরে একটাই যাবে, মা কুনতা তাকুলু ফি হাযা। বলো রাসূলুল্লাহ চিনতে পারছে না? যারাই মুস্তাফা চিনতে পারবে তাদের কবরই আল্লাহ জান্নাত করে দেবে। হ্যাঁ, এইটুকুনি, বাস এইটুকুনি রয়ে যাবে। মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, কবরে বুঝে যাবে রাসূল চিনেছে না চিনেছে। সারা জীবন নবীর কাছ থেকে পালাচ্ছ, কবরে নবী চিনতে পারবে? তুমি কে বলো? হাই হাই লাহাদি লাহাদি লাহাদি, হাই আফসোস আমার জানা নেই। আর আমরা বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলবো মালিক, আকা বলবো না মাওলা বলবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো আমাদের আকা মাওলা একজনে বলছেন। সারা জীবন নবী নবী করছে, আর কবরে নবী চিনতে পারবো না? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কবরে বলবো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। আরে আশিকরা বলে এটাও হতে পারে, যখন কবরে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, আল্লাহ রাসূল বলবেন এ মালায়েকা আমাকে জিজ্ঞাসা কর। উনি কে? তুই ওকে জিজ্ঞাসা করছিস? আমি বলছি আমার উম্মত, আমার উম্মত। হুজুর উম্মত চিনতে পারবে? চিনতে পারবে না? পারবে না? এমন ভাবে চিনতে পারবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ভাবে চিনতে পারবে। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন, প্রশ্ন করছেন, আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন, কিয়ামতের দিন গোটা বিশ্বের সমস্ত মানুষ দাঁড়াবে, আপনি আপনার উম্মত চিনবেন কি করে? হুজুর বলছেন, শোনো আয়েশা, 10,000 কালো ঘোড়ার মধ্যে 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া থাকলে তোমার কি চিনতে অসুবিধা হবে? আম্মা আয়েশা বললেন, না না, 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে আমার কোনো অসুবিধা হবে না। হুজুর বলছে, যেমন 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে তোমার কোনো অসুবিধা হবে না, ওইরকম কিয়ামতে কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত চিনতে আমার কোনো অসুবিধা হবে না। হুজুর আমাদের চিনবে, হুজুর আমাদের সাবায়াত করবে, হুজুর আমাদের পুলসিরাত পার করাবে, হুজুর আমাদের মিজানে নিয়ে যাবে, হুজুর আমাদের দাড়ি পাল্লা পার করাবে, হুজুর নিজে হাতে করে ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের পানি আমাদের করে আল্লাহ পাকের হুকুমে হুজুর দান করবে, হুজুর আমাদের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু জান্নাত নয়, হুজুর আমাদের করে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলবে, দেখো যে আল্লাহর প্রচার করেছে সেই আল্লাহ দেখে নাও। এই হচ্ছে আল্লাহ, আল্লাহ দিদার করবে রাসূলুল্লাহ আমাদের। হ্যাঁ, হুজুর ছেড়ে দেবেন, হাত তোলেন, নবী ছেড়ে দেবেন, নবী ছেড়ে দেবেন। দেখেন আল্লাহর কসম, অন্য কোনো নিয়তে নয়। হ্যাঁ, বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে। সাহাবাদের ওয়াদা আল্লাহ শুনেছে, আজকে আমাদের ওয়াদা আল্লাহ শুনবে। বলেন বলেন বলেন, আল্লাহর ওয়াদা শুনবে না শুনবে না? হ্যাঁ, আল্লাহ আমরা হুজুরের গোলাম। বলেন বলেন, আল্লাহ আমরা হুজুরের গোলাম, আমরা হুজুরের গোলাম, আমরা হুজুরের গোলাম, আমরা হুজুরের গোলাম। হাত নাবা। আল্লাহ বলছে কোরআনে, আমি যাদের করে গুমরাহ করে দিই সে কোনোদিন নূর পায়নি। আল্লাহ গুমরাহ করে দেয়। হ্যাঁ, আল্লাহ যদি বের না করে, আল্লাহ যেন বের না করে দেয়, বলে বলে আল্লাহ, আল্লাহ যদি বের করে আমরা ধ্বংস হবে না? ধ্বংস হবে না? আল্লাহ আল্লাহ যেন আমাদের সারা জীবন রাসূলের গোলাম করে রাখে। চারটি কথা বলে দিই। এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে আল্লাহর বান্দাগি। সমস্ত ইবাদত কার? নবী আল্লাহ নয়, নবী আল্লাহর ছেলে নয়। এই দুটো মাথায় রাখবেন, আল্লাহ নয়, আল্লাহর ছেলে নয়। এই দুটো বাদ দিয়ে নবীর খুব তারিফ করেন, কোনো অসুবিধা নেই, কোনো মূল্য হিসাবে কথা শুনবেন। আল্লাহ মনে করবেন নবীকে, আর আল্লাহর ছেলে মনে করবেন, বাকি সব তারিফ করো, কোনো অসুবিধা নেই। ইবাদত কার? গোলামি কার? রাসূলুল্লাহ। ইবাদত কার? গোলামি কার? মাযহাব কি? আমাদের মাযহাব কি বলেন? হানাফি। বলেন হানাফি, মুখস্থ করুন, হানাফি। বলেন বলেন, হানাফি, হানাফি, হানাফি। সবাই বলে, সবাই বাচ্চারা বলে হানাফি। আমাদের মাযহাব কি বলেন? হানাফি, হানাফি, হানাফি।
মাযহাব কি হানাফি। আমরা মুজাদ্দিদ জামানের ইত্তেআত করে, আমরা মুজাদ্দিদ জামান যেভাবে আল্লাহর রাসূলকে মেনেছে, যেভাবে চলেছে আমরা সেভাবে চলব। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়াহাবিরা কি প্রশ্ন করে? লানতীরা কি প্রশ্ন করে? নবী মানবেন, এই কুরআন মানবে না, তুমি পীরের বই মানবে। এরা কি বলবে? কি বলবে? পীরের বই মানবো? কি বলবে? কুরআন মানবো। কি প্রশ্ন করছে? বলে খাজা হুজুর মানবে না, দাদা ইমামে আজম আবু হানিফা মানবে না, রাসূল মানবে। কি বলবে? এটা কোনো প্রশ্ন হলো? আমরা বলবো না না, আমরা রাসূল মানবো, ইমামে আজম যেভাবে মেনেছে ওইভাবে মানবো। আর ওই শয়তানরা, ওরা খুব শয়তান, জানেন না আপনারা? ওদের করে ওই সাধারণ মানুষ পড়লে বিগড়ে যাবে। তোমরা পারবে না, তোমরা তোমাদের কাছে এভিডেন্স খুব মজবুত আছে, এভিডেন্স মজবুত আছে, কিন্তু ওইটাকে উপস্থাপন করার জ্ঞান নেই, ওই কলা নেই। অনেক সময় যখন আদালতে মানে আদালতে যখন কেস হয় না, এভিডেন্স মজবুত থাকে, কিন্তু উপস্থাপন করার মতন সেরকম উকিল না থাকার লেগে কেস হেরে যায়। এভিডেন্স কমজোর, উপস্থাপন করার লাগে উকিল খুব জবরদস্ত, খুব নামদাম, ওই চিল্লে চালে হেঁকে আঁকড়ে বলে এই জিতে যাবে। ওই রকম দ্বারা আমাদের এভিডেন্স খুব মজবুত, সবাই উপস্থাপন করতে পারে। ইনার কাছে পারবে আপনাদের ইমাম সাহেব, তো এই ইমাম সাহেবের কাছে ধারে কাছে যেতে পারবে না, ইনাকে বুঝাতে পারবে, তোমাকে বুঝাবে চায়ের দোকানে বসে বসে। হ্যাঁ শোনো শোনো, খাজা হুজুর মানবে না, আল্লাহ মানবে। জানোয়ারের মতন কথা হলো না, খাজা হুজুর মানবে না, আল্লাহ মানবে। কথাটা বলাই তো গুনাহ, কথা ঠিক না? আমরা খাজা হুজুর যেভাবে আল্লাহ মেনেছে আমরা ওইভাবে আল্লাহ মানব। খাজা হুজুর যেমন করে নবী নবী করেছে আমরা সেভাবে নবী করব। খাজা হুজুর যেমন করে নবী নবী করে আল্লাহ নবী পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে, আমরা খাজা হুজুর আসতে চাই, আমরা আল্লাহ পাবো, নবী পাবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সল কবুল করেন। আজকের ওয়াজ কিচ্ছু না, আজকের ওয়াজ শুধু নবী নবী, হুজুরকে মহব্বত করেন। এবার আমাদের পালা, আমাদের হুজুরের গোলামি করতে হবে, হুজুরের তাবেদারি, হুজুরের রাস্তাতে আমাদের চলতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সল কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা 10:30 না হবে নাকি? কোথা করে চা আছেন না? হ্যাঁ কমিটির ছেলেরা কই? চারজন এসে গেছে? হ্যাঁ কোথায় আছে চারজন?